নামজারি ছাড়া আপনার জমি মূল্যহীন। আপনার ভূমিটি যদি আপনার নামে নামজারি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভূমিতে কিছুই করতে পারবেন না। শুধু তাই নয়, ভূমির মালিকও হতে পারবেন না, তাই এই ভূমি বিক্রিও করতে পারবেন না। সরকারি রেজিস্ট্রি খাতায় খাজনা দিতে পারবেন না। তাই এক খণ্ড ভূমির জন্য নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই নামজারি আপনি যদি এই বিশেষ 10 ধরনের জমি যদি আপনি নামজারি করে নিয়ে থাকেন তাহলে এই 10 ধরনের নামজারি কিন্তু বাতিল হয়ে যাবে। আর এই নামজারিটি বাতিল করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু এসি ল্যান্ড অফিসে ওই নামজারির বিরুদ্ধে মিসকেস বা বিবিধ মামলা করতে হবে। আর মিসকেস করলেই আপনার এই 10 ধরনের নামজারি বাতিল হয়ে যাবে। আমি আবারও বলছি, বেসিক্যালি এই জন্যই ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার আসা যাক কোন 10 ধরনের জমির নামজারি বাতিল হয়ে যাবে। দেখা যাক যে 10 ধরনের নামজারি বাতিল হয়ে যাবে। তার মধ্যে সর্বপ্রথমে যে ভূমির কথা বলা হয়েছে সেটি হচ্ছে, যদি কোনো জমির উপরে যদি দেওয়ানি মামলা কন্টিনিউ বা চলমান থাকে তাহলে সেই জমিটি অন্য কোনো ব্যক্তি নামজারি করে নিলে ওই নামজারি কিন্তু বাতিল হয়ে যাবে। আপনাকে এই নামজারিটি বাতিল করার জন্য আপনাকে এসসি ল্যান্ড অফিসে মিসকেস করতে হবে। সে ফর লাইক, ধরুন আপনাকে আদালতে একটি মামলা চলমান আছে, কিন্তু এই মামলার এক পক্ষ ভূমি অফিসের তহসিলদারকে উৎকোচ দিয়ে ঘুষ দিয়ে এসসি ল্যান্ড অফিসের সাথে যোগ সাজস করে উক্ত ভূমির নামজারি করে নিলেন, কিন্তু অপরপক্ষ যদি এই নামজারিটি বাতিল করার জন্য মামলা রুজু করে দেয় তাহলে কিন্তু এই মিসকেসের মাধ্যমে ভূমিটির নামজারিটি বাতিল হয়ে যাবে। দ্যাট মিনস নামজারি আর থাকবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেকেন্ড থিং যে নিয়মটি আছে সেটি হচ্ছে, ভূমির দখলে না থাকতেই আপনি একটি জমির নামজারি করে নিয়েছেন এবং দেখা গেছে যে উক্ত জমিটির দখলে অন্য কোনো ব্যক্তি রয়েছে, আপনি কিন্তু এই নামজারি টিকিয়ে রাখতে পারবেন না। দ্যাট মিনস সাস্টেইন করতে পারবেন না। যে ব্যক্তি ভূমির দখলে আছে সে ব্যক্তি যদি এই নামজারিটি বাতিল করার জন্য এসসি ল্যান্ড অফিসে মামলা রুজু করে দেয় তাহলে আপনার নামজারিটি বাতিল হয়ে যাবে। একটি কথা মনে রাখবেন যে নামজারি আপনাকে টিকিয়ে রাখতে হলে ভূমি অবশ্যই আপনাকে দখলে থাকতে হবে। এরপর যে নামজারির কথা আছে সেটি হচ্ছে, অংশের থেকে বেশি জমি নামজারি করলে আপনি একটি ভূমির 3% জমির অংশের অধিকারী, বাট দেখা গেল যে আপনি যদি তদস্থলে 5% জমি ফ্র্যাডুল্যান্ড করে বা প্রতারণা করে নামজারি করে নেন তাহলে কিন্তু আপনার নামজারিটি বাতিল হয়ে যাবে। আপনার নামে করা নামজারিটি আর থাকবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরপর যে নামজারির কথা বলা আছে সেটি হচ্ছে, দলিলের দাগ নম্বর যদি ভুল থাকে, দ্যাট মিনস আপনি একটি দলিল করেছেন, সেই দলিল দিয়ে আপনি নামজারি করেছেন, বাট আপনি যে জমিটি দখল করে আছেন অ্যাজ ওয়েল অ্যাজ যে জমিটি আপনি নামজারি করে নিয়েছেন তার দাগ নম্বর বলতে গেলে পুরোপুরি ভুল ছিল। আপনি তহসিল অফিসারকে কিছু উৎকোচ বা ঘুষ দিয়েছেন, এসসি ল্যান্ড অফিসারকেও দিয়েছেন, যোগ সাজস করে এই কর্মকর্তা কর্মচারীগণকে হাত করে আপনি ভূমিটি নামজারি করে নিয়েছেন, কিন্তু আপনার দলিলে যে ভুল থাকলো এই দলিলটি আপনি সংশোধন করতেছেন না। আপনি হাত গুটিয়ে বসে আছেন যে আমি তো ভূমির নামজারি করেই আছি, আমার দলিলে ভুল আছে, তাতে কি হয়েছে। সেক্ষেত্রে আপনার নামজারি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এসসি ল্যান্ড অফিসার কিন্তু বুঝতে পারবে যে আপনার দলিলে ভুল ছিল। আপনার দলিলটি যখন আবার এসসি ল্যান্ড অফিসার দেখবে তখন কিন্তু আপনার নামজারিটি বাতিল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরপর যে জমির নামজারি পাবেন না সেটি হচ্ছে অর্পিত সম্পত্তি। অর্পিত সম্পত্তি আবার দুই ধরনের হয়ে থাকে, ক তফসিলভুক্ত সম্পত্তি এবং খ তফসিলভুক্ত সম্পত্তি। ক তফসিলভুক্ত সম্পত্তিগুলো লিজ দেওয়া হয়, এই সম্পত্তিগুলো সরকারের সম্পত্তি, আর খ তফসিলভুক্ত সম্পত্তিগুলো মালিকানা সম্পত্তি। খ তফসিলভুক্ত সম্পত্তিগুলো ভূমির মালিক গিয়ে যদি কাগজপত্র দেখায় তাহলে কিন্তু এই ভূমিগুলো নামজারি দিয়ে দেবে, কিন্তু খ তফসিলভুক্ত সম্পত্তিগুলো, এই সম্পত্তিগুলো হচ্ছে সরকারি সম্পত্তি, এই সম্পত্তিগুলো কিন্তু আপনি নামজারি করাতে পারবেন না। আপনি ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীগণকে যদি টাকা পয়সা ঘুষ দিয়েও নামজারি করে থাকেন তাহলে এই ক তফসিলভুক্ত সম্পত্তিগুলো অটোমেটিক্যালি নামজারি বাতিল হয়ে যাবে। এরপর যে সম্পত্তি আসে সেটি হচ্ছে খাস
সম্পত্তি। খাস সম্পত্তি কিন্তু আপনি কখনোই নামজারি করে নিতে পারবেন না। এবার দেখা যাক খাস সম্পত্তি আসলে কাকে বলে। যে সম্পত্তিগুলো 1 নম্বর খতিয়ানে থাকে, যে সম্পত্তিগুলো ডেপুটি কমিশনার বা ডিসি সাহেব এমনকি সরকার কর্তৃক নিয়ন্ত্রণাধীন থাকে, যে সম্পত্তিগুলো মালিক এক্স্যাক্টলি জেলা কালেক্টর হয়, এই সম্পত্তিগুলোই বেসিক্যালি খাস সম্পত্তি। এই সম্পত্তিগুলো আপনি কখনোই নামজারি করে নিতে পারবেন না। আর সম্পত্তি খাস হয় 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের সেকশন 86, 87, 90, 91 and 92 অনুযায়ী সবগুলো খাস হয়ে যায়। এরপর হচ্ছে আপনার যে সম্পত্তিগুলোর নামজারি বাতিল হয়ে যায় এবং যে সম্পত্তিগুলো নামজারি আপনি কখনোই পাবেন না, তা হচ্ছে যে কোনো সংস্থার সম্পত্তি, সংস্থার সম্পত্তি বলতে রেলওয়ের সম্পত্তি, পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি কিংবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। এই সংস্থার সম্পত্তিগুলো কিন্তু আপনি নামজারি করে নিতে পারবেন না। নট অনলি দ্যাট বাট অলসো নামজারি দেওয়া হবে না। আপনি যদি নামজারি করেও থাকেন, এই নামজারিগুলো কিন্তু আলটিমেটলি বাতিল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভূমি অফিসে একটি লিস্ট আছে, অনলাইনে একটি লিস্ট আছে। আপনি ভূমিটি যখন নামজারি করতে যাবেন তখন অনলাইনে যে লিস্ট আছে আপনার দাগ নম্বর দিয়ে সার্চ দিলেই কিন্তু আপনার সেটি দৃষ্টিগোচর হয়ে যাবে যে এই সম্পত্তিটি রেলওয়ের সম্পত্তি, পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি না কোনো সংস্থার সম্পত্তি, প্রতিষ্ঠানের সম্পত্তি। এই সম্পত্তিগুলো আপনি কোনো অবস্থাতেই নামজারি করতে পারবেন না, আপনাকে কোনোভাবেই নামজারি দেওয়া হবে না। এই সম্পত্তিগুলো আপনি যদি নামজারি করে থাকেন তাহলে এই নামজারিগুলো আলটিমেটলি বাতিল হয়ে যাবে। এরপরে যে সম্পত্তির কথা বলা আছে তা হচ্ছে যে সম্পত্তির আপনি নামজারি পাবেন না, সেটি হচ্ছে রেকর্ডবিহীন জমি। অর্থাৎ সর্বশেষ রেকর্ড যদি আপনার না থাকে, আপনার এলাকায় যে রেকর্ড অনুযায়ী খাজনা নেওয়া হচ্ছে সে রেকর্ড অনুযায়ী ভূমি উন্নয়ন কর বা এলডিটি বা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স দেওয়া হচ্ছে, এই রেকর্ড যদি আপনার না থাকে তাহলে কিন্তু এই সম্পত্তি আপনি কোনো অবস্থাতেই নামজারি পাবেন না। আপনাকে কোনো অবস্থাতে এই সম্পত্তির নামজারি দেওয়া হবে না। আপনি যদি রেকর্ডীয় সম্পত্তির নামজারি ইতিপূর্বে করে থাকেন তাহলে এই নামজারিটি কিন্তু বাতিল হয়ে যাবে। যে ব্যক্তির নামে নামজারি হয়ে গেছে সেই ব্যক্তি যদি আপনার নামজারি বাতিল করার জন্য ভূমি অফিসে মিসকেস বা বিবিধ মামলা করে থাকে তাহলে আপনার নামজারিটি আলটিমেটলি বাতিল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি যে 10 ধরনের নামজারির কথা বললাম, এই 10 ধরনের জমি আপনার যদি থাকে আর আপনি যদি এই 10 ধরনের জমির নামজারি করে থাকেন তাহলে এই নামজারিগুলো বাতিল হয়ে যাবে। আর নামজারিগুলো বাতিল হয়ে গেলে তখন কিন্তু আপনি বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন। তাই আপনি যদি এরকম কোনো জমি নামজারি করে থাকেন তাহলে নামজারিটি কিভাবে সঠিক করা যায়, কিভাবে আপনার জমি আপনার নিজ নামে অ্যাকুরেটলি মিউটেশন করে নেওয়া যায়, সেই পদ্ধতি অবলম্বন করে সেই প্রসিডিউর অনুযায়ী জমিটি অ্যাকুরেট ভাবে আপনার নিজ মালিকানায় নিয়ে সকল কাগজপত্র সঠিক করে আপনি জমি ভোগ দখলে থাকেন।